এ দুনিয়া ছেড়ে একদিন তোমায় যেতে হবে মানুষ, অন্ধকারই কবরে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না তোমার সঙ্গে, এমন ঘরে থাকবারে মানুষ যে ঘরে নাই বিছানা, উপর দিকে চাইয়া দেখবা মানুষ কাঁচা বাঁশের সাওয়ানা দে মুঝে ইশকে মোহাম্মদ आओ मोहम्मद में गिन हो मोहम्मद ही मोहम्मद बिरद मेरा रात दिन के दिलो रे सूरजेर माझे ए बंधु एत सुंदर आलो কে দিল রে দিনের শেষে অন্ধকারী কালো, কে দিল রে সবুজ ভূমিতে সোনালি রঙের ধান, যে দিয়েছে তারি হলো এ বিশাল জমিন ও আসমান। একটু মহব্বতে আওয়াজ করে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, কালেমার সাথে কারো দুশ্মনী আছে? কারো শত্রুমি আছে? কারো দ্বন্দ্ব আছে? কালেমা পড়তে কি কোনো ভয় আছে? না থাকলে জবানের মালিক কে? আর একটু জোরে বলেন, জবানের মালিক কে? আল্লাহ বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি আল্লাহ জবান দিলাম, এই জবান দিয়ে আল্লাহর বাক্য উচ্চারণ করতে যাদের সমস্যা হবে মনে করবেন ওটা আলাদা গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য সকলেই নবীর প্রেমিক হয়ে আল্লাহর মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্দ মেলা কাজে লাগবে মরণ বেলা। মারহাবা বলেন। এই কালেমার বান্দ মেলা কাজে লাগবে মরণ বেলা, ও তোর মরণ কালে বুঝতে পারবি তাওহীদ কালেমার কত যে গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটাও জবান বন্ধ রাখবেন না, সকলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নাবি নাবি, আমার মনে নাবি নাবি, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে
দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মারহাবা বলেন। মদিনা যেতে চান কারা কারা? আল্লাহকে দেখিয়ে দুইটি হাত তুলেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার কল্পনা জল্পনা গো, যাব হই আমি সোনার মদিনা। মারহাবা বলেন। আমার কল্পনা জল্পনা গো, যাব হই আমি সোনার মদিনা। আল্লাহ যাব আমি সোনার মদিনা। আল্লাহ 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 গো, যাব হই আমি সোনার মদিনা। আমার সঙ্গে বলেন, আল্লাহ 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 গো, যাব হই আমি সোনার মদিনা। বলেন আল্লাহ 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 গো, যাব হই আমি সোনার মদিনা। মারহাবা বলেন। আমার মুরব্বী বাবাজি, উত্তর মাধববাটি এলাকার বন্ধুগণ, প্লিজ কেউ কোনো দিকে নজর নাই। দিনাজপুর জেলা বিরল থানার বাপ ভাইরা, আমি জানি না আমি আর কোনো দিন আসতে পারবো কিনা, কোনো গ্যারান্টি নাই। আরে বাবাজি, জীবনের শেষ ওয়াজ মনে করে দিয়ে আজকে আপনাদের সামনে আমি দিল খুলে কিছু কথা বলে দিয়ে যাই। বাজান রে, ছোট মানুষ মনে কইরা কেউ সইলা যাবেন না, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য আপনার আমলের হিসাব আপনারে দেওয়া লাগবে। বাজান রে, কারো চলে যাওয়া দেখে কেউ চলে যাবেন না। আজকের এই মাহফিলটা এই এলাকাবাসীদের জন্য একটা রহমত। আজকের এই মাহফিলটা এই মসজিদের জন্য বরকত। আজকের এই মাহফিলটা এই এলাকাবাসীর কবরস্থানের জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দিনাজপুর জেলার বন্ধুগণ, বিরল থানার বাপ ভাইরা, মাধববাটি এলাকার বন্ধুগণ, প্লিজ বাজান কেউ কোনো দিকে নজর নাই। আসেন তো বাজান, দিলটা একটু নরম করে দিয়ে আজকের এই কোরআনের মজলিসে কিছু কথা শুনে যান না। বাজান রে, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চায় আজকের এই বয়ানে আপনার দিনটা পরিবর্তন করে দিবে। আরে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, ও নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরে এই মানুষগুলোর উপরে আমি আল্লাহ দুইটা রহমত, দুইটা নিয়ামত, দুইটা বরকত আমি আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাধববাটি এলাকার যুবক ভাইরা, প্লিজ রে যুবক ভাই, কোনো দিকে নজর নাই। এক নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নবীজিকে আমাদের জন্য রহমত করে পাঠাইছেন। আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দ্য মোস্ট সাকসেসফুল পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ববাসীর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে রহমত করে পাঠাইলেন। আরে যুবক বন্ধু, মাধববাটি এলাকার যুবকরা, আজকে যদি যুবকরা নবীর সুন্নাহকে মানত, আজকে যদি নবীর যুবকেরা নবীর যদি আদর্শকে ফলো করত, এই যুবকদের আল্লাহ রব্বুল আলামিন জীবন পরিবর্তন করে দিত। আমার বাবাজি, 2
নাম্বারে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে নবীজির উপরে 30 পারা নূর নামক কোরআন নাজিল করে দিলেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের জন্য গাইড বুক হিসাবে দিয়ে দিলেন। বাজান রে, এই কোরআনের স্পর্শে আসবে যে, এই কোরআন ধরবে যে, মানবে যে, পড়বে যে, আমার আল্লাহ ওই মানুষটার জিন্দেগি পরিবর্তন করে দিবে। ওই মানুষটার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবে। ওই মানুষটার অসুস্থতা আমার আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবে। বাজান রে, বলেন তো কোরআনুল কারীমের ভিতরে সব সমস্যার সমাধান আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন না মারহাবা। তাহলে বাজান দেখেন, কোরআনের ভিতরে আমার আল্লাহ সব সমস্যার সমাধান দিয়েছেন। আরে বন্ধু মুসলমান বাবাজি, আসেন তো বাজান, কেউ কোনো দিকে নজর দিবেন না। বাজান রে, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমি জানি না এখানে যত মানুষ বসে আছেন, কার জানি হায়াতের গাড়ি কবে শেষ হইয়া যাইবে। বাজান রে, আমি মাওলানা মাসউদুর রহমান সিদ্দিকী যদি এই মুহূর্তে মারা যাই, আমার লাশটা একটা গাড়ির মধ্যে চড়াইয়া আমার বাড়ি নীলফামারীর মধ্যে পাঠাইয়া দিবেন। বাজান রে, আপনাদের মধ্যে যদি এখানে কেউ মারা যায়, কালকে 10টার মধ্যে আপনার সন্তানরা হুজুরের কাছে গিয়ে ডাক দিয়া বলবে, ও হুজুর আর কইরেন না, দেরি জলদি করেন, তাড়াতাড়ি আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে কালকে রাত্রিবেলা, আমার বাবারে গোসল দেওয়া লাগবে, আমার বাবারে কাফনের কাফন পরানো লাগবে, আমার বাবারে অন্ধকার কবরে রাখা লাগবে। আরে মুরব্বি বাবাজি, আপনার আমার সন্তানেরা হুজুরের কাছে গিয়ে এইভাবে বলবে, হুজুর তখন আপনার বাড়ি যাইয়া আপনার লাশটারে খুব সুন্দর করে গোসল দিয়া, আপনারে সাদা কাপড় দিয়ে প্যাকেট করিয়া, আপনারে মসজিদের ওই পালকি করে চড়াইয়া আপনারে অন্ধকার কবরে নিয়ে যাবে। বাজান রে, বলেন তো বলেন, অন্ধকার কবরে আমাদের সঙ্গে কেউ যাবে নাকি? আর একটু জোরে বলেন, যাবে নাকি? আপনি আমি আজকে দুনিয়ার জমিনে শান্তিতে থাকার জন্য কত সুন্দর টাইলস দিয়া বাড়ি করলাম, বাড়িটা কত সুন্দর রং করলাম, বাথরুমটা কি সুন্দর টাইলস দিয়ে আমরা সুন্দর করে তৈরি করলাম। আজকে আমরা দুনিয়ার জমিনে শান্তিতে রাস্তায় চলার জন্য কত দামি দামি যানবাহন আমরা ব্যবহার করি। অনেকে দামি দামি মোটর সাইকেল, অনেকে দামি দামি বাস, রিক্সা, সিএনজির মধ্যে চলাফেরা করে, অনেকে প্রাইভেট কারের উপরে চলাফেরা করে। বাজান রে, আজকে মার্কেটের মধ্যে গেলে আপনার দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো ব্যবহার করি, কিন্তু বাবাজি আপনি আমি যখন মারা যাব, আপনারে আমারে গোসল দিবে একটা নরমাল খাটের উপরে, আপনারে আমারে গোসল দেওয়ার পরে আপনার আমারে শরীরের মধ্যে সাদা কাপড় কম দামি পেঁচাইয়া দিবে, আপনারে আমারে দামি কোনো গাড়ির মধ্যে আর চড়ানো হবে না। এই যে মসজিদের পালকি,
মসজিদের পালকি করিয়া আপনারে আমার জীবনের শেষ বিদায় দিয়া দিবে বাজান রে। ওই অন্ধকার কবরে ওই ব্যক্তিটি ভালো থাকবে যার আমল ভালো হবে, কবর ওই ব্যক্তির সঙ্গে ভালো আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা বান্দীদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। কিন্তু বান্দা বান্দীরা যখন দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহর হুকুম বাদ দিয়ে শয়তানের পথে অতিবাহিত হয়, শয়তানের পথে চলে, আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে নারাজ হইয়া যায়। আরে বাবাজি, এই যে আপনি পোস্টারের দিকে তাকাইয়া দেখেন, এই যে পোস্টারের প্রথম দিকটা কত সুন্দর ডিজাইন করা, রং করা। এই যে পোস্টারের অপোজিট সাইড দিকে তাকিয়ে দেখেন, পোস্টারটা কিন্তু একবারে সাদা মাঠা। আজকে দুনিয়ার জমিনে আপনি আমি দামি দামি বাড়ি করছি, গাড়ি করছি, বিঘা বিঘা সম্পত্তি করছি বাজান রে, বড় ব্যবসা করি, বড় বিজনেস করি, বড় চাকরি করি, সন্তানদেরকে বড় চাকরি নিয়ে দিছি, সুন্দর বিবি আমরা বিবাহ করেছি, আমাদের ছেলে আছে, মেয়ে আছে, জমি জায়গা ধন সম্পদ পাওয়ার ক্ষমতা সবই আছে। কিন্তু বন্ধু এই দিকে দেখেন, আপনি যখন মারা যাবেন আপনার চক্ষু দুইটা যখন বন্ধ হইয়া যাবে, এই যে দেখেন কবর, এই কবরের জন্য আমরা কোনো আমল করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, কোরআন শিখলাম না, কিন্তু আমরা ভালো ভালো কোনো কাজ করলাম না। আমরা শুধু শয়তানের ওয়াসওয়াসায় পইরা দুনিয়ার জিন্দেগিটা আমরা কাটাইয়া অন্ধকার কবরে যদি চইলা যাই, ওই অন্ধকার কবরে দুই পাশের মাটিগুলো আপনারে আমারে চাপ দেওয়া শুরু করবে। আপনার আমার শরীরের হাড্ডি মাংসগুলো সব আলাদা হইয়া যাবে, শরীরের হাড়গুলো ভেঙে টুকরা টুকরা হইয়া যাবে। ওই কবরে সাদা সাদা বিষধর পোকাগুলি আপনার আমার নাকে ছিদ্র দিয়া ঢুকবে, আপনার আমার মুখে ছিদ্র দিয়া ডুইগা আপনার আমার পেটের মধ্যে বাসা বাঁধবে, আপনার আমার পেটের মধ্যে টুকরে টুকরে খাবে। ওই কবরের বিষধর সাপগুলি আপনার আমার শরীরের মধ্যে সবল দেওয়া শুরু করবে। বাজান রে, ওই অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয়। এই জন্য বাজান আসেন, ইমানটাকে আঁকড়ে ধরা লাগবে, নেক কাজ করা লাগবে, নবীর সুন্নাহ মানা লাগবে। বাজান রে, কার জানি মালাকুল মাউত আজরাইল কবে আইসা যায় কোনো গ্যারান্টি নাই। মানুষ আসার সিরিয়াল আছে, কিন্তু মানুষ যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আলোচনার সূচনায় সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি যারা নিজেকে ইমানদার দাবি করে, যারা ইমান আনায়ন করেছে, এই মানুষগুলো যেন পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে, ইসলামের ভিতরে ওই মানুষগুলো যেন পরিপূর্ণ দাখিল হয়ে যায়। আরে বাবাজি,
আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে ইমানদার দাবি করি, কিন্তু আমরা আজকে আল্লাহর হুকুম মানি না, নবীর আদর্শ মানি না। বাজান রে, শুধু মুখে মুখে ইমান আনলে হবে না, আমাদেরকে আল্লাহর হুকুম নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন, আছে না নাই? আমার মাধববাড়ি এলাকার যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, শোনেন তো, দেখেন আলোচনাটা কেমন লাগে আমি আপনাদেরকে দিয়ে যাই। বাজান রে, আমার দিল সাক্ষী দিচ্ছে, কেন জানি এখানে এমন মানুষ বসে আছে যারা আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক প্রিয়। বাজান রে, আমার দিল সাক্ষী দিচ্ছে আজকের এই মাহফিলটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য বাজান, যারা ইয়াতিম সন্তান আছেন তারা উঠে যাবেন না, আজকে মা বাবার জন্য দোয়া কইরা বিদায় নেবেন। আমার মুরব্বী বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন বলল, যারা নিজেকে ইমানদার দাবি করে তারা যেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে। বাজান রে, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হলে আমাদেরকে সকল ভালো কাজের মধ্যে থাকার দরকার। জোরে বলেন তো, আছে না নাই? আর একটু জোরে জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা শুধু মুখে মুখে ইমান আনলে বলে হবে না। ইমানটা কিন্তু এত সোজা নয়, ইমানটা কিন্তু এত কম দামি কোনো জিনিস নয় রে বাবা। আগের যুগে সাহাবীরা ইমান এনেছিলেন কত কষ্ট কইরা। আজকে আমরা ফিরি ফিরি ইমান পাইছি, এই জন্য কিন্তু আমরা ইমানের মর্মটা দিতে পারি না। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে বলেন ঠিক কি না? বাজান, এক লোক রাস্তা দিয়ে যায় বৃষ্টির সময়, গায়ের মধ্যে চাদর নিয়েছে, সুন্দর দামি চাদর, আর পরনে পায়ের মধ্যে পড়ছে জুতা। এই লোক যখন হাঁটতে হাঁটতে যায়, হঠাৎ করে তার পায়ের মধ্যে, জুতার মধ্যে কাদো মাটি উঠে গেছে। এই লোকটা তখন তার গায়ের চাদরটা দিয়ে জুতাটা অনেক সুন্দর পরিষ্কার করতেছে। পাশ থেকে এক লোক দেখে বলে, আহাম্মক দেখছো আহাম্মক, এই যে দেখো আহাম্মক, এত দামি একটা চাদর দিয়ে কম দামি একটা জুতা মোছে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটা এবার ডাক দিয়ে বললো, আমি আহাম্মক না, তুমি আহাম্মক। কথা বলেন ঠিক কিনা? বলে, আমি কেমন আহাম্মক হলাম? বলে, আমার গায়ে যে চাদরটা আছে, এই চাদরটা আমার শ্বশুর আমারে দিছে। কথা বলেন ঠিক কিনা? আরে পায়ে যে জুতাটা, সেটা আমার টাকার কিনা, তাহলে নিজের টাকার কিনার জিনিসটা মূল্যটাই আলাদা। কথা বলেন ঠিক কিনা? যারা যেটা গিফট পায় ওটার কিন্তু মূল্য দিতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমরা বাবা থেকে ইমান পেয়েছি, দাদা থেকে ইমান পেয়েছি, চাচা থেকে ইমান পেয়েছি, কিন্তু বন্ধুরে, আগের যুগে সাহাবীরা কত কষ্ট করে ইমান আনছে জানেননি? জানেননি? আল্লাহর নবী একজন সাহাবী, নাম হচ্ছে আব্দুল উজ্জা। আব্দুল উজ্জার মা মারা গেছে, ইয়াতিম সন্তান। তার বাবা আরেকটা বিয়ে করছে, করার পরে কিছুদিন পর তার বাবাও মারা গেছে। আব্দুল উজ্জা এবার তার চাচার কাছে লালিত পালিত হয়। আব্দুল উজ্জা যখন হাঁটি হাঁটি পা পা করে যখন যুবক বয়সে রূপান্তরিত হয়ে গেলেন, এই দিকে আল্লাহ নবী কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর একত্ববাদের ঘোষণা করে। আল্লাহ নবী কালিমার দাওয়াত দিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। আব্দুল উজ্জা কালেমার দাওয়াতটা পাওয়ার পরে কেন জানি তার কাছে ভালো লাগলো কালেমার দাওয়াতটা। বাজান রে, বুঝার জন্য একটা আলোচনা দিয়ে যায়, মন দিয়ে শুনবেন। দেখেন তো ইমানটা কত কষ্ট করে এনেছিলেন সাহাবীরা। এইবার আব্দুল উজ্জা তার চাচার সঙ্গে একদিন খাইতে বসে, খাইতে খাইতে চাচা ভাত খায়, ভাতিজা আব্দুল উজ্জা শুধু ভাতের প্লেটটা নাড়াচাড়া করে। চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, তুমি কেন খাবার খাও না? তুমি কেন শুধু ভাতগুলো নাড়াচাড়া করো? তোমার কারণটা আমি জানতে চাই। আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো, ও
চাচা জানেননি, আমি আপনার একটা প্রশ্ন কয়েকদিন ধরে করতে চাচ্ছি। চাচা গো, আমি সময় মতো আমি বলতে পারতেছি না। আজকে যেহেতু আপনি আমারে জিজ্ঞাসা করলেন, আমি আপনারে প্রশ্নটা করতে চাই। ও চাচা বলেন তো, বলেন এই মদিনার ভিতরে একজন লোক আছে, তার নাম মোহাম্মদ। এই মোহাম্মদ লোকটা কেমন লোক আমারে একটু বলবেন নি? চাচা ডাক দিয়া বলল, ভাতিজা এই মোহাম্মদ লোকটা বড় ভালো লোক, মোহাম্মদ লোকটা বড় সত্যবাদী লোক। এবার আব্দুল উজ্জা ডাক দিয়া বললেন, চাচা গো, মোহাম্মদ লোকটা যদি ভালো হয়ে থাকে, মোহাম্মদ যে ধর্মের স্লোগান দেয়, যেই ধর্ম প্রচার করে, এই ধর্মটা আপনার কাছে কেমন লাগে? চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা আব্দুল উজ্জা, মোহাম্মদ যে ধর্মের দাওয়াত দেয়, এই ধর্মটা আমার কাছে অনেক ভালো লাগে। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো, তাহলে কি মোহাম্মদ নবীর ধর্মটা কি মানা যায় না? এবার চাচা উঠে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলল, ভাতিজা আব্দুল উজ্জা, শোনো শোনো, যে কথা মুখ দিয়ে একবার উচ্চারণ করছো, দ্বিতীয়বার আর উচ্চারণ করার চেষ্টা করবা না। ও ভাতিজা, মোহাম্মদ লোকটা ভালো, তার ধর্ম ভালো, কিন্তু আমাদের ধর্ম থেকে আমি বের হতে পারবো না, আমাদের ধর্মের মুখে আমি চুনকালি লাগাইতে পারবো না। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা গো, তাহলে আমি আপনারে শুনাইয়া দিলাম। ও চাচা, আমি নবী মুহাম্মদের ধর্মটা আমার কাছে ভালো লেগেছে। ও চাচা, আমি পড়ে নিলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কালেমাটা পড়ার পরে চাচা ডাক দিয়া বলল, আব্দুল উজ্জারে, তুমি কেমনে আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগাইতে পারলা? ও ভাতিজা, আমি তোমারে, তোমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোমারে ছোট থেকে লালন পালন করি, তোমারে আমি 3 বেলা খাওয়াই, তোমারে আমি পোশাক আশাক দেই, তোমারে আমি ওষুধপাতি কিনে দেই, তোমারে আমি টাকা পয়সা দেই, তোমারে আমি জমি জায়গা অনেক কিছু দিয়েছি। ও ভাতিজা আব্দুল উজ্জা, আজকে এই মুহূর্তে তুমি কালেমাটা ছেড়ে দাও, না হলে আমি তোমার সকল ধন সম্পদগুলো আমি তোমার কাছ থেকে ছিনাইয়া নিব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো, যে ধর্মের আমি পাগল হয়েছি, এই ধর্ম আমি জিন্দেগিতে ছাড়তে পারবো না। এমনও হতে পারে আমি আমার ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, জামা কাপড় যা আছে সব আমি আপনারগুলো আপনারে দিয়ে যাব, এরপর আমি নবী মুহাম্মদের কালেমা ছাড়তে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবাজি, আব্দুল উজ্জার মুখে এই কথা শোনার পর চাচা ডাক দিয়া বলল, ভাতিজারে, দেখো দেখো, এখনো কিন্তু সময় আছে, না হলে কিন্তু তোমার কাছ থেকে সব আমি কারিয়া নেব, তোমারে আমি নিঃস্ব করে দেব। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো, আমি যে ধর্মের পাগল হয়েছি, যে ধর্মের স্লোগান দিয়েছি, এই ধর্ম আমি বাদ দিতে পারবো না। এবার চাচা আব্দুল উজ্জারে ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জা, তোমার যত ধন সম্পদ আছে সব আমি তোমার কাছ থেকে বঞ্চিত করে দিলাম। ভাতিজা, এখন তোমার আর কোনো ধন সম্পদ তুমি পাইবা না, তুমি এখন আমার বাড়িতে আর থাকতে পারবা না, আমার বাড়িতে আর তুমি খাইতে পারবা না, আমার টাকা তুমি আর ব্যবহার করতে পারবা না, আমার গাড়ি আর তুমি নাড়তে পারবা না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো, না
না আমার কিছু লাগবে না, আমি চলে গেলাম, আমি মক্কা মদিনাওয়ালা নবীর কাছে আমি চলে যাইতেছি, আপনার আমার কোনো ধন সম্পদের দরকারও হবে না, আমি নবী কামলেওয়ালার কাছে গিয়ে আমি থাকব। এই কথা যখন বলিয়া আব্দুল উজ্জা যখন বাড়ি থেকে বের হবে, এমন সময় চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা না না না, এখনো তো তোমার কাছ থেকে আমার হিসাব নিকাশ বাকি আছে, তুমি এখনে যাইতে পারবা না, তুমি আমারে তোমার যে পরনের কাপড়গুলো আছে পাঞ্জাবিটা এটা আমারে খুলাইয়া দাও, কারণ এই পাঞ্জাবিটাও আমার টাকার কিনা, তুমি পড়ে বেড়াও। এবার আব্দুল উজ্জা আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলো, মালিক আমার চাচা কত নিষ্ঠুর হইয়া আমি যুবক মানুষের কাছে পাঞ্জাবিটাও খুলে নিতেছে। এমন সময় চাচা ডাক দিয়ে বলল, আব্দুল উজ্জারে পাঞ্জাবি আমি খুলবো না, এখনো সময় আছে, ইসলামটা ছেড়ে দাও, তোমার সকল জিনিস আমি তোমারে ফিরাইয়া দিব। এই কথা বলার পরে আব্দুল উজ্জা পাঞ্জাবিটা খুলে চাচার কাছে দিয়ে দিলেন। এবার যখন আবার রওনা দিবে, এমন সময় চাচা আবার ডাক দিয়ে বলল, ভাতিজারে শোনো শোনো, এখনো হিসাব বাকি আছে, তোমার পরনে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটাও কিন্তু আমার টাকার কেনা। ভাতিজা আব্দুল উজ্জা এখনো সময় আছে, তুমি আমার লুঙ্গিটা খুলে দাও, না হলে তুমি ইমানটা ছেড়ে দাও। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, চাচা গো, ও চাচা আপনি আমারে অনেক হেল্প করছেন, আপনি আমারে খাওয়াইছেন, আপনি আমারে পোশাক দিয়েছেন, ও চাচা এই লুঙ্গিটা কি আমারে ভিক্ষা দেওয়া যায় না? আমি এই লুঙ্গিটা পরে আমার কামলেওয়ালা নবীর কাছে আমি চলিয়া যাব, আপনার কাছে আমার আর কোনো দাবি থাকবে না। আব্দুল উজ্জার এই কথা শুনিয়া চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা না না না, তোমারে আমি একটা সুতাও দিতে পারবো না, হয়তো তুমি লুঙ্গি খুলো, নয়তো তুমি ইমানটা তোমার ছেড়ে দাও। এই কথা শোনার পরে আব্দুল উজ্জা আকাশের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, মালিক খুলে দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। আব্দুল উজ্জা তার বামা দিয়া তার লজ্জা স্থানটা চাপিয়া ধইরা এবার চলে গেলেন সৎ মায়ের ঘরের দিকে। ডাক দিয়ে বলেন, মা গো, ও মা। এবার মা যখন বলে ডাকলো, আব্দুল উজ্জার সৎ মা দরজাটা খুলিয়ে দেখে আব্দুল উজ্জা উলঙ্গ হইয়া দাঁড়াইয়াছে। আব্দুল উজ্জার মা শরম পাইয়া আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, আব্দুল উজ্জারে তুমি কেন এমন উলঙ্গ হইয়া আছো? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা গো, আমি ইয়াতীম সন্তান, আমার মা নাই, আমার বাবা নাই। আজকে যদি আমার মা থাকতো, আমার চাচার আমারে উলঙ্গ করার সাহস পাইতো না। আজকে যদি আমার বাবা থাকতো, আজকে আর আমার কাপড়গুলো খুলায় নেওয়ার সাহস থাকতো না। আরে বন্ধু, মাধব বাটি এলাকার যুবকেরা শোনো শোনো, যার মা নাই রে সে বোঝে কোন নিয়ামতটা হারাইছে, যার বাবা নাই সে বোঝে কোন নিয়ামতটা হারাইছে। মা বাবার কত বড় নিয়ামত জানো? যার মা নাই সে বোঝে কোন নিয়ামতটা হারাইছে। কিন্তু অনেক সন্তান আজকে মায়ের সাথে খারাপ আচরণ করে। মা আমাদেরকে কত ভালোবাসতেন ভাইরা, জানো জানো? তুমি আমি যখন ছোট্ট ছিলাম, মায়ের পেটে যখন আমরা ছিলাম, মায়ের পেটে আমরা লাথি দিয়েছি, মা ঘুমাইতে পারে নাই, মা ঠিক মতো খাইতে পারে না, মা ঠিক মতো উঠা বসা করতে পারে নাই, মা ঘুমাইতে গেছে, আমরা মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছি, মা উঠে রাতের বেলায় আঙ্গিনার মধ্যে ঘোরাঘুরি করে। আরে যুবক বন্ধু,
যেই মা তোমারে আমি পেটের মধ্যে ধারণ করলো, যেই মা তুমি আমি জন্মগ্রহণ করার পরে তোমারে আমারে একদিন নয়, 2 দিন নয়, 2.5 বছর বুকের দুধ পান করাইল, যেই মা নিজে না খাইয়া তোমার আমার মুখে খাওয়ন তুলে দিল। আরে যুবক, এই মায়ের সাথে তুমি আজকে কেমনে খারাপ ব্যবহার করো, এই মায়ের সাথে তুমি আজকে কেমনে খারাপ আচরণ করো। যুবক, বড় যদি ব্যবসায়িক হতে চাও, বড় যদি চাকরিজীবী হতে চাও, বড় সফল ব্যক্তি যদি হতে চাও, মায়ের কাছে দোয়া নাও। আমার আল্লাহ মায়ের দোয়া ডাইরেক্ট কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 6টি প্রসিদ্ধ কিতাব আছে, তার মধ্যে একটি হচ্ছে সহিহুল বুখারী। এ বাজান, এই সহিহুল বুখারী যিনি লিখেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, ইমাম বুখারীর মা ওই সময় একটা বিখ্যাত একজন হুজুর ছিল। ওই হুজুরের কাছে গিয়ে ডাক দিয়া বলল, হুজুর গো, আমার সন্তান অন্ধ, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া কইরেন, আমার সন্তানটা যেন চক্ষু ফিরে পায়। এই কথা যখন হুজুর বলল, এবার হুজুর ডাক দিয়া বলল, ও ইমাম বুখারীর মা, ও বুখারীর মা, শোনো শোনো শোনো, আমার দোয়া করা লাগবে না, তুমি যায় নামাজ বিছাইয়া তোমার সন্তানের জন্য 2টি হাত তুলে মোনাজাত করো। তুমি মা যদি দোয়া করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তানকে অন্ধ থেকে চক্ষু দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক বন্ধু, তোমাদের জন্য 1 নাম্বার ট্যাবলেট হচ্ছে, আমি কিন্তু যুবকদের আলোচনায় একটু প্রবেশ করলাম। যুবকদের জন্য 1 নাম্বার আমল দিয়ে যাই, যুবকরা মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবি না। মা একটা দোয়ার ফ্যাক্টরি, মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। মায়ের চেহারার দিকে যদি নেক নজর দিয়া তাকাও, আল্লাহ তোমারে হজের সব দান করবে। এ যুবক, আজকে যেই যুবকেরা আছে মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবারে কষ্ট দেয়, যুবকরা লিখে রাখো, লিখে রাখো, তোমার কপাল কিন্তু ভালো হবে না। আজকে যদি মা থেকে মায়ের পায়েটা তুমি গিয়া জড়াইয়া ধরবা আর মারে ডাক দিয়ে বলবা, মা গো, আমি জিন্দেগিতে অনেক ভুল করেছি, আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি, ও মা আজকে আমি তোমার কাছে মাপ চাই। যুবক, মায়ের পায়ে ধইরা ক্ষমা চাইবি, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবি না, মায়ের সাথে কখনো ধিক্কার দিয়ে কথা বলবি না। বন্ধু, আল্লাহ নবীর একজন সাহাবী নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে মুখের মধ্যে মৃত্যুর সময় কালেমা আসতেছে না। বাজান রে, মা যখন ক্ষমা করে দিয়েছে তারপরে মুখের মধ্যে কালেমা আসছে। এই জন্য যুবক বন্ধু, কখনো মায়ের সাথে তোমরা খারাপ আচরণ করবা না। মা যতদিন থাকবে মায়ের সাথে ভালো আচরণ করবা, মায়ের সেবা করবা। বলেন তো, মা বাবার খেদমত করলে আপনার সম্মান বৃদ্ধি করে দিবে একজন, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে?
মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, ঠিক কিনা বলেন? 2 বছর পান করালো মাই বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। 2 বছর পান করালো মাই বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। সেই মাকে ছেলে কেন, সেই মাকে মেয়ে কেন মন্দ কথা বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জন্ম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যখন আমার রাত পোহালো ভিজলো গুয়ে মুতে, আমায় শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। এই মাসুদুর রহমান ডাইকা বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। আরে বলবো কারে হাদিস খুলে, দেখো করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মাধববাড়ি এলাকার যুবক বন্ধু, কখনো মায়ের সাথে খারাপ আচরণ করবে না। মা গো, যারা আপনারা আমার ওয়াজটি শুনতেছেন, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। যার মা নেই আজকে যখন বাড়ি যাবে, যাওয়ার পরে যখন দরজার মধ্যে মা মা বলে যদি ডাক দেয়, আর মা জননী দরজাটা খুলে দিবে না। বাজান রে, যার মা নাই আজকে যদি কবরটা গিয়ে পাতাল পর্যন্ত ঘুরে মায়ের চেহারা আর দেখতে পারবে না, মার মুখ থেকে আর ডাকটা শুনতে পারবে না। এই জন্য বাজান, বেঁচে থাকবো যতদিন, মা বাবার সাথে ভালো আচরণ করব ততদিন। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর একটু জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এবার আব্দুল উজ্জার সৎ মা ডাক দিয়ে বলল, বেটারে তাহলে তুমি আমার কাছে কেন আসছো, আমারে একটু জানাইয়া দাও। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলল, মা গো, আপনার কাছে আমি আশ্রয় চাচ্ছি না। ও মা, আপনি আমারে একটা কম্বল দিবেন নি। এই কম্বলটা আমি আমার গায়ে পেঁচাইয়া আমি কামলেওয়ালা নবী মদিনার কাছে চলে যাব, নবীজির কাছে আমি চলে যাব। মা ডাক দিয়ে বলল, সন্তান আব্দুল উজ্জারে, জাননি আমি মায়ের কাছে একটা মাত্র কম্বলই আছে। এই কম্বলটা যদি আমি তোমারে দিয়ে দেই, আমি কেমনে চলব? এবার আব্দুল উজ্জার মা একটা কম্বল অর্ধেক টুকরা করিয়া আব্দুল উজ্জারে যখন হাতে তুলাইয়া দিল, আব্দুল উজ্জা এই অর্ধ কম্বলটা তা পরিধান করলো। লজ্জা স্থানটা ঢাকার পরে আব্দুল উজ্জা হাঁটিয়াটি পা পা করে মদিনার দিকে চলে গেল। এইদিকে আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বয়ান করতেছেন। এমন সময় মসজিদের নববী থেকে আল্লাহর নবী দরজার ফাঁকা দিয়ে দেখে একজন যুবক, উস্কো ঝুস্কো চেহারা, গায়ে কোনো কাপড় নেই। যুবকটা দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী
যুবকটারে দেখিয়া মসজিদে নববী তখন বের হয়ে আস্তে আস্তে যুবকের কাছে চলে আসলেন। আসার পরে যুবকের সামনে যখন দাঁড়াইলেন, দাঁড়ার পরে ডাক দিয়া বলল, যুবক, তোমারে তো চিনলাম না, তোমার এই অবস্থা কেমন করে হলো? এবার আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, নবীজি, আপনি কালেমার দাওয়াত দেন, এই দাওয়াতটা আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছে। ও নবীজি, আমি কালেমার দাওয়াত মারার কারণে আমার চাচা আমারে সকল ধন সম্পদ থেকে বঞ্চিত করেছে, তারপরও আমি ইসলাম ছাড়ি নাই। আমার চাচা আমার পরন থেকে কাপড়গুলো খুলে নিয়েছে। ও নবী গো, এরপরও আমি ইসলাম ছাড়ি নাই। ও নবীজি, আমি আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী আব্দুল উজ্জারে জড়াইয়া ধরলেন। ধরার পরে বলেন, ও আব্দুল উজ্জা, জানুনি জানুনি, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা মূর্তির নামে হবে না, আমি নবী রেখে দিলাম তোমার নাম আব্দুল্লাহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইমানটা কিন্তু এত দামি কোনো বস্তু নয় রে ভাই। ইমানটা কিন্তু খুব কঠিন একটা জিনিস বাজান রে। ইমান ধরে রাখা বর্তমান সময়ে খুব কঠিন, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? বাদ দিয়ে ইমান বইসো আজি শয়তানের বোঝা, ঠিক কিনা বলেন? ইমান ইমান বলো মানুষ, ইমান কি এত সোজা? বাদ দিয়ে ইমান বইসো আজি শয়তানের বোঝা, ঠিক কিনা বলেন? বাজান রে, এই জন্য ইমানটা খুব নরমাল বিষয় নয় বাজান রে। ইমানের জন্য আব্দুল উজ্জা নিজের পণ্যের লুঙ্গিটাও খুলে দিলেন। কিন্তু আজকে আমাদের সমাজে বর্তমান মেয়েরা ইমান বাঁচাবে কি ইমান মারে ফেলার জন্য আরো নিজের কাপড় নিজে খুলে সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজের মেয়েরা দেখবেন পর্দা করে না। আগের মহিলার দেখবেন বাড়ির ঘর থেকে বলতো, বাড়িতে নাই, বাইরে গেছে, আপনি পরে আসিয়েন, কথা বলেন ঠিক কিনা? এখনকার মহিলারা এখন যদি কোনো বন্ধু আরেক বন্ধু খোঁজে তার বাড়িতে যায়, যা বলে বন্ধু বাড়িতে আসো, ভাবি সাহেব বের হয়ে বলে বন্ধু তো নাই, আমি এসি, কি বলবা বলে যাও, কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এইদিকে বন্ধু একটু লুচ্চা, তখন ভাবিকে ডাক দেওয়াল, ভাবি আপনি তো খুব সুন্দর হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? ভাবিও বলে তুমিও অনেক সুন্দর হ্যান্ডসাম হয়েছো, কথা বলেন ঠিক কিনা? পরকীয়া স্টার্ট, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান মহিলারা আর পর্দা করতে চায় না। বর্তমান মহিলারা এখন কাপড় যত শর্ট করে নিজেকে মডার্ন হিসেবে ততই দাবি করে, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এই এলাকায় মাধববাটিতে যতগুলো কুত্তা জন্মের পর থেকে দেখছেন, কেউ কোনো কুত্তা কি কাপড় পরছে? কাপড় পরছে? যদি মডার্ন হওয়া যায় তো কাপড় ছাড়া কুত্তাতে 1 নম্বর তালিকায় থাকতো, কথা বলেন ঠিক কিনা? আবার লিপস্টিক পরে মেকআপ শেকআপ করে যদি নিজেকে সুন্দর স্মার্ট ভাবা যাইতো, তাহলে আমি চিড়িয়াখানা অনেকগুলো ঘুরছি, বানরের পিছনটা লিপস্টিক ছাড়াই লাল, ও তো আগে বিশ্ব সুন্দরীর তালিকায় থাকা দরকার, কথা বলেন ঠিক কিনা?